ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ শুরু হওয়ার আগেই ফাঁকা হয়ে গেল অধিবেশন কক্ষ। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে গাজায় জাতিগত নিধনের প্রতিবাদে ওয়াকআউট করেন বেশ কিছু দেশের কয়েকশো নেতা ও প্রতিনিধি। এতে মঞ্চের সামনের অংশটি একেবারেই ফাঁকা হয়ে যায়। নেতা ও কূটনীতিকদের কক্ষ ছাড়ার সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে হাততালি দিতে দেখা যায়। এ সময় মঞ্চে নেতানিয়াহু কিছুক্ষণের জন্য অপ্রস্তুত হয়ে পড়েন। এমনকি নেতানিয়াহুর ভাষণ শেষে মঞ্চ ছাড়ার সময় অনেক দেশের নেতা ও কূটনীতিকরা নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করেন। একদিকে নেতানিয়াহুর আগমনের বিরুদ্ধে নিউ ইয়র্কে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ, বিক্ষোভকারীদের বেশিরভাগই ইহুদি। অন্যদিকে নিউ ইয়র্কের বিভিন্ন স্থানে জাতিসংঘ ভবনের সামনে ও টাইমস স্কয়ারে বড় বড় পোস্টারে রিমেম্বার অক্টোবর 7 লেখা দেখা গেছে। অনেকগুলো ট্রাককেও একই ধরনের পোস্টার নিয়ে শহর জুড়ে ঘুরতে দেখা যায়। ইসরায়েল সরকার জানায়, নেতানিয়াহুর ভাষণ উপলক্ষে তারা এই উদ্যোগ নিয়েছে। সাধারণ পরিষদের অধিবেশনের চতুর্থ দিন শুক্রবার ভাষণ দেন ১৫ দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী ও প্রতিনিধিরা। নিউ ইয়র্কের সংস্থাটির সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ৯টায় এই দিনের কার্যক্রম শুরু হয়। শুরুতেই ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সহ চীন, পাকিস্তান, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ডের নেতারা। গতকালের ভাষণেও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গই প্রাধান্য পেয়েছে। নেতানিয়াহু তার ভাষণে গাজায় কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের কথা বলেছেন তিনি। এছাড়াও গাজায় জাতিগত নিধনের কথা অস্বীকার করে বলেন, যদি কোনো দেশ সত্যিই জাতিগত নিধন চালায় তাহলে কি সাধারণ মানুষদের প্রাণ বাঁচাতে আগেই সতর্ক করে পালানোর সুযোগ দেয়? যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নেতানিয়াহু বলেন, অনেক দেশের নেতাই প্রকাশ্যে নিন্দা জানালেও ব্যক্তিগতভাবে ইসরায়েলকে ধন্যবাদ জানান। এদিকে গাজা ইসরায়েলি গণহত্যার কথা উল্লেখ করে নোবেলজয়ী অধ্যাপক ইউনুস বলেন, শিশুরা না খেয়ে অকালে মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল, স্কুল সহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। অথচ দুর্ভাগ্য যে মানবজাতির পক্ষ থেকে এর অবসানে চেষ্টা করা হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস ক্ষমা করবে না। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে জোরালো দাবি জানান অধ্যাপক ইউনুস। বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।